অভিভাবক যখন অভিশাপ, বাহারের বাহারি রঙের থলের বিড়াল আকম ও বাহাউদ্দিন বাহার 2008 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে কুমিল্লায় রাজত্ব শুরু করেন। পরিচয় দিতেন কুমিল্লার অভিভাবক হিসেবে। কুমিল্লার অঘোষিত জমিদার ছিলেন বাহার। পদে পদে তার প্রমাণও রেখেছিলেন তিনি। 15 বছর ধরে কুমিল্লার রাজনীতিতে বাহারই ছিলেন শেষ কথা। ভিন্ন দল ছাড়াও নিজের দলের নেতাকর্মীদেরও কোণঠাসা করে রেখেছিলেন তিনি। কুমিল্লা শহরের মানুষগুলো এমন একটা ভয়ভীতি ছিল যে একটা বিয়ের অনুষ্ঠান করতেও তাকে নিয়েও তার অনুমতি নিতে হবে, কাকে দাওয়াত দিতে হবে আর কাকে দাওয়াত দেওয়া যাবে না। কুমিল্লা রাজনীতিতে প্রতিষ্ঠা করেন পরিবারতন্ত্র। আওয়ামী লীগের অধিকাংশ কমিটির বড় পদে বসিয়েছেন পরিবারের সদস্যদের। প্রভাব খাটিয়ে 9 মার্চের কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়ে সূচনাকে বানিয়েছেন মেয়র। কুমিল্লার সড়ক ও জনপথ গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড সহ সব সরকারি প্রতিষ্ঠান ছিল বাহার সিন্ডিকেটের কাছে জিম্মি। প্রতিষ্ঠানগুলোর সব ঠিকাদারি কাজ পেতেন বাহার পরিবার। চর্তায় হিন্দুদের জায়গা দখল করে করেছেন বিলাসবহুল বাড়ি। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতার রোষানলে পুড়ে যায় সেই বাড়ি। নিয়ম তোয়াক্কা না করেই বাহার মালিক হয়েছেন কুমিল্লা হাউজিং স্টেটের 3টি প্লটের। মিলনায়তন ও গণপাঠাগার দখল করে বানিয়েছেন মার্কেট। রামঘাটে আওয়ামী লীগ অফিস দখল করে বানিয়েছেন বিশাল অট্টালিকা। টাউন হল ও কুমিল্লা ক্লাবও ছিল তার দখলে। স্ত্রীর দখলে ছিল ডায়াবেটিক সমিতি। এছাড়া বিদেশের মাটিতেও করেছেন সম্পদ। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা। তবে এসব বিষয়ে এখনো ভয়ে কথা বলতে চান না স্থানীয়রা। গণ অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান বাহার ও তার পরিবারের সদস্যরা। কুমিল্লায় অবসান ঘটে বাহার লীগের। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।